পারবো না। তাই ব্যাখ্যা, তথ্য, স্বীকৃতি, বুদ্ধি, চিন্তা, বিবেক, জ্ঞান, বিজ্ঞান সবকিছু দিয়ে চিন্তা করলে সৃষ্টিতত্ত্বের এই সময়গুলো সব একরকম না। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে আমি আলোচনা করব গণিতের খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। একটা হচ্ছে জিরো অর্থাৎ শূন্য, আর একটা হচ্ছে পয়েন্ট বিন্দু। এই দুইটি বিষয়ের উপর ধারণা থাকলে গণিত সম্পর্কে পরিপূর্ণ ধারণা তোমার মাথায় চলে আসে। প্রাচীন ভারতে শূন্য ধারণা প্রথম প্রতিষ্ঠিত হয় এবং বিকাশ লাভ করে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে। আমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশে শূন্য ধারণা বিকাশ ঘটায়। অর্থাৎ তখনকার সময় যে পুরোহিতগণ ছিলেন তারা শূন্য সম্পর্কে, শূন্য জন্য ফাঁকা স্থান বা বিন্দু ব্যবহার করা হতো। আর্যভট্ট 476 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে এই জীবনকালের মধ্যে শূন্যকে অঙ্কের মধ্যে নিয়ে আসেন এবং ব্যবহারের উপযোগী হিসেবে মানুষের কাছে প্রকাশ করান। ভারতবর্ষে আর্যভট্টই প্রথমে শূন্যর ব্যবহার শুরু করেন। এই স্থান মাপন পদ্ধতি ছিল শূন্য ব্যবহারের প্রাথমিক ধারণা এবং প্রথম দিকে এর ব্যবহার শুরু করেন। 628 খ্রিস্টাব্দের দিকে ব্রহ্মগুপ্ত, এই ব্রহ্মগুপ্ত শূন্যকে মানুষের কাছে একেবারে ব্যবহার উপযোগী হিসেবে প্রকাশ করেন। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে। প্রাচীন ভারতের শূন্য ধারণার প্রথম বিকাশ ঘটা হয় খ্রিস্টপূর্ব 300 শতাব্দী, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 300 বছর আগে ভারতীয় গণিতবিদরা শূন্যর চিহ্ন ব্যবহার শুরু করেন। প্রথম ব্যবহার হয় খাগোলবিদ্যা। খাগোলবিদ্যা এর গাণিতিক হিসেব করার জন্য শূন্য ব্যবহার শুরু হয়। খাগোলবিদ্যাটা কি? তখনকার সময় ভারতীয় জ্যোতির্বিদগণ যারা মহাকাশ গবেষণা করত, অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে ভবিষ্যৎবাণী করত, তারা গাণিতিক হিসেব করার জন্য শূন্যর ব্যবহার শুরু করেন, ইতিহাসবিদগণ মনে করেন। এছাড়াও প্রাচীন পুরাতন লিপি ভারতবর্ষে যেগুলো রয়েছে, অর্থাৎ ব্রাহ্মী লিপি, সেই ব্রাহ্মী লিপিতে শূন্যর জন্য ফাঁকা স্থান এবং শূন্য বিন্দু ব্যবহার হতো। যখন আর্যভট্ট 476 থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেন, সেই সময়কাল সময়ে তিনি স্থানীয় মান পদ্ধতি ব্যবহার করে যেখানে শূন্যর প্রাথমিক ধারণা আছে বলে ইতিহাসবিদগণ, গণিতবিদগণ মনে করেন। এছাড়াও 628 খ্রিস্টাব্দে শূন্যর জনক ব্রহ্মগুপ্ত প্রথমে শূন্যকে একটি সংখ্যা হিসেবে গণনা করেন। তিনি শূন্যকে সংখ্যা হিসেবে গণনা করার কারণে শূন্যর জনক বলা হয় ব্রহ্মগুপ্তকে। এর সাথে গণিতের নিয়ম নির্ধারণ করেন। তার বিখ্যাত গ্রন্থ, এই ব্রহ্মগুপ্তের বিখ্যাত গ্রন্থ ব্রাহ্ম শতক সিদ্ধান্ত, ব্রাহ্ম শতক সিদ্ধান্তে তিনি শূন্যকে যোগ, বিয়োগ এবং গুণ এই তিনটি আকারে, অর্থাৎ শূন্যর যে ব্যবহার সংযোজন সহজেই উপস্থাপন করেন। কিন্তু তিনি শূন্য দিয়ে ভাগ করার বিষয়ে যথেষ্ট বিভ্রান্ত ছিলেন, যে কারণে তার এই শূন্যর গবেষণা এখানেই থেমে গেছে। যে কারণে তিনি তার শূন্য নিয়ে বিভিন্ন ভাগের বিষয়টি নিয়ে তখনকার সময় তিনি খুবই বিভ্রান্ত ছিলেন। তো আমরা যে বিষয়টা বুঝতে চাচ্ছি যে শূন্য আসলে একদিনে আসেনি, অনেকগুলো মানুষের চিন্তার ফসল এই শূন্য। এছাড়াও ভারতবর্ষের 307 শতাব্দীর শূন্য ধারণা এবং প্রতীক তৈরি হয়ে যায়, আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি। এবং 800 শতাব্দীর এদিকে আরব বিশ্ব ভারতের কাছ থেকে, এই ভারত থেকে শূন্য গ্রহণ করেন এবং এর নাম দেন সিফর। ইউরোপীয়রা ভারতীয় বণিকদের কাছ থেকে এই শূন্য ধারণা নিয়ে ইউরোপে পৌঁছায়। তখন 1202 সালে ফিবোনাচ্চি শূন্যকে তার লিবার অ্যাবিকা বইয়ের মাধ্যমে শূন্য এবং দশমিক পদ্ধতির প্রচলন করেন। অর্থাৎ ব্রহ্মগুপ্ত শূন্যকে সংখ্যা হিসেবে স্বীকৃতি দেয়। এ কারণে ব্রহ্মগুপ্তকে আমাদের শূন্যর জনক হিসেবে মনে করা হয়। আল খায়ারিজমি আরব বিশ্বে শূন্য এবং দশমিক স্থান পদ্ধতির মাধ্যমে বীজগণিতের উন্নয়ন ঘটান এবং লিওনার্দো ফিবোনাচ্চিকে তো তোমরা সবাই চেনো।
এই ইতালির গণিতবিদ ইউরোপের ভারতীয় সংখ্যা পদ্ধতির শূন্যকে সরিয়ে দেন এবং ডেকার্ত শূন্য ধারণা ব্যবহার করে গণিতে গ্রাফের উদ্ভাবন করান। অর্থাৎ শূন্য এমন একটি অঙ্ক যা মানুষের কাছে একদিনে আসেনি, অনেকগুলো মানুষের গবেষণার পরিবর্তে আজকে আমাদের শূন্য। শূন্য এমন একটি অবস্থান বা এমন একটি ধারণা যা গণিতের বিপ্লবের সূচনা থেকে আধুনিক সভ্যতার মূল ভিত্তি হিসেবে কাজ করে। তো ভারতীয় গণিতবিদদের অবদানের যেহেতু এই মহান আবিষ্কার মূল ভিত্তি স্থাপন করেছে, তাই শূন্য আধুনিক সভ্যতায় এসে কম্পিউটারের লজিক গেটে কারেন্টের উপস্থিতি আর অনুপস্থিতির উপর এই ডিজিটাল সিস্টেমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শূন্যর ব্যবহার রয়েছে। এজন্য শূন্যকে বলা হয় আধুনিক বিজ্ঞানের ভিত্তি। তো শূন্য সম্পর্কে আমরা যদি বাস্তবিক ধারণা নেই, তো শূন্য হচ্ছে এমন একটি সত্তা যার কোনো বস্তুর অনুপস্থিত বোঝায়, যেখানে কোনো বস্তু নেই বোঝায়। অর্থাৎ তোমার কাছে 5টি জিনিস ছিল, সেখান থেকে তুমি 5টি জিনিস বাদ দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কিছুই থাকলো না। এই অবস্থানটার নাম হলো শূন্য। মনে করো তোমার কাছে 5টি কলম ছিল, তোমার কাছ থেকে 5টি কলম নিয়ে নিলাম, এটা হলো শূন্য। এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়নি তখন সম্পূর্ণটাই ছিল শূন্য। এই ফাঁকা স্থানে এই স্পেসটাও তৈরি করা ছিল না। কি অবস্থা ছিল তা আমাদের ধারণার বাইরে। তবে ধারণা করা হচ্ছে যে এই সময়কালে শূন্য অবস্থানে ছিল, অর্থাৎ কিছুই ছিল না মহাবিশ্বে, একটা বিন্দুতে সমস্ত কিছু পুঞ্জীভূত ছিল। আচ্ছা, এখন আমরা আসি বিন্দু। বিন্দু সম্পর্কে আমাদের ধারণা যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই। বিন্দু হচ্ছে এমন একটি ধারণা যা গণিতে মহান সৃষ্টিকর্তার সৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। আমরা বিন্দু সম্পর্কে যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, তা হচ্ছে বিন্দু সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমাদের যা দরকার তা হচ্ছে একটা বস্তু সম্পর্কে প্রথমে ধারণা। একটা বস্তু আমাদের চারপাশে যে বস্তুগুলো রয়েছে তার সর্বোচ্চ 3টি কাঠামো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, অর্থাৎ 3টা ডাইমেনশনে আবদ্ধ, অর্থাৎ 3টা দিকে 3টা মাত্রা দিয়ে আমাদের এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আকৃতি প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছে। আচ্ছা, এখন এই বস্তুগুলোকে আমরা যদি দৈর্ঘ্যকে বাদ দিই, প্রস্থকে বাদ দিই, উচ্চতাকে বাদ দিই, তাহলে যে অবস্থানটা পাবো সেটা হলো বিন্দু। অর্থাৎ বিন্দু এমন একটি সত্তা যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই। ধারণাটা হলো এটা বিন্দু। অতএব আমরা যে একটা ইলেকট্রনেরও ব্যাসার্ধ মাপি, তাহলে বিন্দু হলো এমন একটি সত্তা যার অবস্থান আছে, কিন্তু আমরা তার ব্যাসার্ধ মাপতে পারবো না, উচ্চতা মাপতে পারবো না, এবং এমনকি আমাদের প্রস্থও মাপতে পারবো না। তাহলে বিন্দুর বিষয়টা হচ্ছে আমাদের এমন একটি সত্তা যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, এমনকি উচ্চতাও নেই। আমরা যদি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে বা ইসলামিক চিন্তাভাবনা থেকে এই কথাটার ব্যাখ্যা করি, তাহলে এমন হবে যা আমাদের বিজ্ঞানের ভাষায় ঈশ্বর কণা, যা মহাবিশ্ব সৃষ্টির আগ মুহূর্তে ছিল। আর সেই মহাবিশ্ব সৃষ্টির খুব অল্প সময়ের মধ্যে এই মহাবিশ্ব সৃষ্টি হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এই মহাবিশ্বের সৃষ্টির আগ মুহূর্তে যে অবস্থানটা ছিল সেটা হলো বিন্দু। এখান থেকে সব কিছু তৈরি হলো, বস্তু তৈরি হলো, সময় তৈরি হলো, ফাঁকা জায়গা তৈরি হলো। বিজ্ঞানদের ধারণা এটা সত্য, ঘটে গেল, হয়ে গেল। কিন্তু ইসলামিক ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা বলল কুন, হও, হয়ে যায়, হও, হয়ে যায়। এই শব্দটা কত খুবই ক্ষুদ্র, এই শব্দটা উচ্চারণ করতে অল্প সময় লাগে, 1 সেকেন্ড। কুন 1 সেকেন্ডেরও কম সময় লাগলো, 1 সেকেন্ডেরও কম সময় লাগলো। এত অল্প সময়, অর্থাৎ পদার্থগুলো সৃষ্টি হয়ে গেল। শুধু বলা হলো কুন, আর হয়ে যাও, আর হয়ে গেল। এটা মাত্র একজন ক্রিয়েটর, যে আমি আপনি এই সময়, এই দিন, এই রাত, এই বস্তু, এই পদার্থ, যা কিছু আমাদের চারপাশে দেখতে পাচ্ছি, এই যে শক্তি, আমাদের এই আলো,
তারপরে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, আমি তুমি আমরা সবাই যেভাবে কথা বলতেছি, সকল শক্তি, সকল পদার্থ তিনি তৈরি করলেন মুহূর্তের মধ্যে। শুধু বললেন কোন হয়ে যাও, হয়ে গেল। তাহলে বিন্দুটা ছিল এরকম একটি অবস্থান যেখানে শুধুমাত্র পদার্থগুলো একটা জায়গায় আবদ্ধ ছিল। সেটা কিভাবে ছিল? আসলে আমাদের এখানে একটা ধারণা ভুল। বিষয়টা হলো, যিনি কোনো কিছুই ছিল না ওখান থেকেই সবকিছু তৈরি করলো। কোনো কিছুই ছিল না ওখান থেকেই এত বড় বড় সূর্য, নক্ষত্র, এত বড় গ্যালাক্সি, পদার্থ সবকিছু তৈরি করলো। এটা আসলে আমরা তৈরি করলো বললে সমস্যা, আমাদের ধর্ম বিশ্বাস মানতে হবে। আর যদি বলি যে এটা একটা বিন্দু ছিল, হঠাৎ করে এখান থেকে তৈরি হলো, আজকে থেকে সময়ে গ্যালাক্সি থেকে গ্যালাক্সি, চাঁদ, সূর্য, মানুষ, যা গাছপালা, পদার্থ, 118টি মৌলিক পদার্থ সহ যা কিছু দেখতে পাচ্ছি সব তৈরি হলো। হ্যাঁ, এটা গাণিতিক যুক্তিসম্মত একটা ব্যাখ্যা। আর যদি বলি এগুলো কিছুই ছিল না, এমনকি সময়ও ছিল না, আজকে দিন ছিল না, রাত ছিল না, বছর ছিল না, সব কিছু তৈরি করা হলো, মুহূর্তের মধ্যে তৈরি করে দিল সেই সৃষ্টিকর্তা, স্রষ্টা। ধর্ম বিশ্বাস হচ্ছে তখন আর বিজ্ঞান বিশ্বাসটা, যে নাস্তিকতাবাদ, সেটা আর মনের মধ্যে জায়গা পাবে না। আসলে আমরা যারা গণিত বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান সম্পর্কে সামান্য ধারণা রাখি, তাদের কাছে আমার একটা মেসেজ, যদি বিগ ব্যাংয়ে এই অল্প সময়ের মধ্যে সবকিছু তৈরি করে দেয়, এই কথাটা বিশ্বাস করা মনের মধ্যে বদ্ধমূল যদি এই থিওরিটাকে মনে করা হয়, তাহলে এটা কেন তো বিশ্বাস করা যাবে না, বা এই বিশ্বাসটাকে কেন মূল্য দেওয়া হবে না যে মুহূর্তের মধ্যে মহান সৃষ্টিকর্তা সব কিছু তৈরি করে দিল। আমি যদি কোরআনের রেফারেন্স দিই, আমি অবশ্য কোরআনে বিশেষজ্ঞ নই, আমি কোরআনে একজন ছাত্র মাত্র। তো এখানে বিগ ব্যাংয়ের কথাটা কোরআনে ভিন্নভাবে আমার যুক্তিতে ব্যাখ্যা করলে এরকম দাঁড়ায় যে এই মহাবিশ্বের যা কিছু আছে, আমি বলতেছি কি কি, মৌলিক তিনটি বিষয়: পদার্থ, শক্তি আর সময়। পদার্থ, শক্তি আর সময়। পদার্থ, শক্তি আর সময়, এই সব কিছুকে আল্লাহ তাআলা শুধু বললেন কুন, হও, হয়ে গেছে। আর এখানে কোনো কিছুই নেই, মানে তিনি সৃষ্টি করতে বলছেন আর সেই সৃষ্টিটা হয়ে গেল। এটা আমাদের জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি, বিবেক সবকিছু দিয়ে যদি একসঙ্গে চিন্তা করি, এর ধারে কাছেও আমরা যেতে পারবো না। কিভাবে তৈরি হলো? আমরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছি, আমি গুগল সার্চ করে বলতেছি, গুগল সার্চে যে চ্যাটজিপিটি যে বলি বা গুগলকে যদি বলি বিগ ব্যাং সম্পর্কে আমাকে বলো, সে বিভিন্ন সময়ের ক্লাসিফিকেশন দেখাবে যে অল্প সময়ের মধ্যে 6টা বা 3টা বা 4টা ধাপের সময়ের মধ্যে বেশিরভাগ পদার্থই তৈরি হয়ে গেছে। বেশিরভাগ পদার্থ, সময়টা খুবই কম, 1 সেকেন্ডের কয়েক কোটি কোটি অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ভাগ কম। তো এত ক্ষুদ্র সময়ে যদি পদার্থগুলো তৈরি হয় আর আল্লাহ তাআলা বলল কুন, হও, হয়ে যায়, তাহলে এই দুটার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না। তিনি বললেন কুন, সবকিছু সৃষ্টি হয়ে গেল। আর আমরা বলতেছি পদার্থগুলো এভাবেই তৈরি হলো। দুইটা কথা একেবারে সদৃশ এবং মিল যদি বিশ্বাস মনের মধ্যে থাকে। তো আমি কোরআনে এই বিষয়টা নিয়ে সার্চ দিলাম গুগলে, যে কোন শব্দটি কোরআনে কতবার কত জায়গায় এসেছে। আমি কয়েকটি রেফারেন্স দেই, যেমন সূরা বাকারাতে আসছে, বাকারার 2 নম্বর 117 নম্বর আয়াতে আসছে, সূরা আল ইমরানের 47 নম্বর আয়াতে আসছে। আমি কোরআনে বিশেষজ্ঞ নই, আমি এই আয়াতগুলো আসছে সার্চ দিয়ে তাই বলতেছি। আবার সূরা আল ইমরানে ওই একই সূরাতে আবার 59 নম্বর আয়াতে আসছে, সূরা আন আলমে আসছে, সূরা আন আনামে আসছে 73 নম্বর আয়াতে, সূরা আন নাহলে আসছে 40 নম্বর আয়াতে, সূরা মারিয়ামে আসছে 35 নম্বর আয়াতে, সূরা ইয়াসিন আসছে 82 নম্বর আয়াতে, সূরা গাফফিরে আসছে 68 নম্বর আয়াতে। এই 8টা সূরাতে এই কোন শব্দটি এসেছে, এতে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছে যে আমি কিভাবে মহাবিশ্বগুলো অল্প সময়ের মধ্যে এই পদার্থ, শক্তি এবং সময়, এই 3টি জিনিস আমি তৈরি করছি শুধুমাত্র আমাদের মতো মানুষের জন্য। আমি বুঝাইতে পারিনি। বিষয়টা হলো আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে চিন্তা, আমার যে বিবেক, আমার যে জ্ঞান, আমি তার আলোকে এই বিষয়টিকে সদৃশ মনে করি। তা হচ্ছে
বিগ ব্যাংয়ের যে থিওরি, বিজ্ঞানের যে ধারণা, মহাবিশ্ব সৃষ্টি হওয়ার যে কৌশল, আর কোরআনে বর্ণিত কোন শব্দটির সদৃশ এবং মিল আমি খুঁজে পেয়েছি। কি সিমিলারিটি পেলাম? এখানে বলা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মহাবিশ্ব তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা আরো কয়েকটি জায়গায় এখানে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বলতেছেন যে ভিন্ন সময়, 6টি সময়, 3টি সময়, আকাশ, আসলে সময়ের একটা অংশ, ভাগ, একটা সময়, নির্দিষ্ট একটা সময়েরই ভাগ, সবগুলোই অল্প সময়ের মধ্যে তৈরি করছে। সেই সময়, আমাদের দেওয়ার সময়, আমরা যে সময়ে বর্তমানে ট্রাভেল করতেছি, এই সময়গুলো সব একরকম না। যিনি সময় ক্রিয়েট করতে পারে তিনি সময়ের আগেও যেতে পারে, তিনি সময়ের পিছেও আসতে পারে, কিন্তু আমরা সময়ের 1 সেকেন্ডও সামনেও যেতে পারবো না, 1 সেকেন্ড পিছনেও আসতে পারবো না। তাই ব্যাখ্যা, তথ্য, স্বীকৃতি, বুদ্ধি, চিন্তা, বিবেক, জ্ঞান, বিজ্ঞান সবকিছু দিয়ে চিন্তা করলে সৃষ্টিতত্ত্বের এই মৌলিক বিষয়ের ধারণাটা আমার কাছে মনে হয় এইটি, যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে খুব অল্প সময়ের মধ্যে, সবকিছু সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা একজন, সেই মহান রব্বুল আলামিন। তারই ইচ্ছায় এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। এটা আজ এবং আগামীকাল খুব শীঘ্রই প্রকাশিত সত্য প্রতিষ্ঠিত হবে, তবে মানুষ বিশ্বাস করবে না। কেন? কারণ মানুষের মধ্যে গোঁড়ামি, মানুষের মধ্যে অন্ধবিশ্বাস, মানুষের মধ্যে সত্যকে এড়িয়ে যাওয়ার প্রবণতা বেশি সংখ্যক মানুষেরই আছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই গবেষণামূলক চিন্তাভাবনাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এই কাজগুলো করার জন্য উদ্ধৃত মন থেকে কাজ করার শক্তি পাই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেকের উপর মহান সৃষ্টিকর্তার শান্তি, বরকত এবং নাজিল হোক। শান্তি, বরকত, নাজিল হোক।